দাদা, হ্যাঁ বল। বলছি তোমাদের এইখানে কি ওই ধরনের কোনো কাজ হয়? আরে এটা তোর জেনে কি কাজ? তোকে দেখে তো স্টুডেন্ট মনে হচ্ছে। তুই এখানে কি করতে এসেছিস? আর তোকে তো ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে। দাদা, আমিও এই কাজ করতে চাই। আমার বাড়িতে খুব টাকার দরকার। ঠিক আছে, তাহলে তোকে পার ডে 2000 টাকা করে দেওয়া হবে, চলবে কি? হ্যাঁ, চলবে। চল তাহলে রুমে রেখে আসি। হ্যালো দাদা, খুব ভালো একটা মাল এসেছে। ঠিক আছে, তাহলে এখনই আসছি আমি। হ্যাঁ, তবে রেটটা ডবল হয়ে যাবে কিন্তু। রেট নিয়ে তো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাহলে জলদি করে চলে এসো। আরে ভাই, কোথায় সে তোর কচিমাল? আগে পেমেন্টটা করতে হবে যে। আরে তুই টাকা নিয়ে চিন্তা করছিস কেন? আরে রাখ না তুই এখান থেকে টাকা, আগে তুই মালটা দেখিয়ে দে। চলো। মালটা তো খুব খাসা, আজ না খুব মজা হবে। ঠিক আছে তাহলে। আরে তোমার সুটটা তো খুব চেনা চেনা লাগছে, অন্যটা সরাও না। আরে বোন, তুই এখানে? কেন দাদা, আমাকে দেখে অবাক হলে? তুমি যদি এখানে আসতে পারো তাহলে আমার আসতে অসুবিধা কোথায়? এগুলো কি বলছিস বোন? হ্যাঁ দাদা, আমার বন্ধুরা যখন আমাকে বলেছিল তখন আমি বিশ্বাস করিনি। তুমি এই নোংরা জায়গায় প্রতিদিন আসো, এটা আমি বিশ্বাস করিনি। আজ আমি এখানে নিজের চোখে দেখার জন্য এসেছি। বোন, তুই বাড়িতে মা বাবাকে বলিস না, আমি কোনোদিন আর এখানে আসবো না, আমি তোকে কথা দিলাম। দাদা, বাড়িতে চলো। তুমি যে আমাকে কথাটা দিয়েছো এটা কখনো ভুলে যেও না। ঠিক আছে বোন,